হ্যালো বন্ধুরা, মমতা রান্নাঘরে আবারও নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি হলো অনুষ্ঠান বাড়ির মতো পুঁই ছেঁচড়া। এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো এবং কিভাবে বানালে একদম অনুষ্ঠান বাড়ির মতো খুবই সুস্বাদু হবে। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, এই পুঁই ছেঁচড়া রেসিপিটির জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কিছুটা পুঁই শাক। যেহেতু এখন শীতকাল, তাই কিন্তু খুব সুন্দর মিচুড়িও ধরেছে পুঁই শাকের মধ্যে। আর এটা নিয়ে নিয়েছি একটা কুমড়োটাও কিন্তু আমাদের বাড়ির গাছের একদম টাটকা। এবার আমি চলুন পুঁই শাকগুলো সব কিছু একসাথে একটু কেটে নিই। প্রথমে পুঁই শাকের মিচুড়ি এবং পাতাগুলো আমি আলাদা করে প্রথমে কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে পুঁই মিচুড়ি এবং পাতাগুলো একটু বড় সাইজ করে মাঝখান থেকে কেটে নিলাম। এরপর আমি ডাঁটাটা কেটে দেখাচ্ছি আপনাদের। ডাঁটাটা এইভাবে ছোট ছোট সাইজ করে কেটে নেব এবং ছালটা ছাড়িয়ে নিতে হবে অবশ্যই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে কাটছি, এইভাবেই কিন্তু সবগুলো আমি কেটে নেব। এবার আমি আপনাদেরকে কুমড়োটাও কেটে দেখাচ্ছি। সব সবজিগুলো কিন্তু একই রকমভাবে কেটে নিতে হবে। কুমড়োটা দেখুন বন্ধুরা খুবই সুন্দর, বাইরে থেকে বোঝাই যাচ্ছে না যে ভেতরে এরকমই হলুদ রঙের হবে। বাইরেটা কিন্তু কাঁচা ছাল, ভেতরটা দেখুন কত সুন্দর একটা কালার। কুমড়োটাকে আমি যেহেতু বাইরেটা সবুজ রঙের ছাল রয়েছে, তাই আমি ছাল না ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে কুমড়োটাকে কেটে নিচ্ছি। বন্ধুরা, এই রকমের সাইজ করে আমি যতটা পরিমাণ কুমড়ো লাগবে কেটে নিচ্ছি। দেখুন, এইখানে আমার আলু, কুমড়ো এবং ডাঁটা আলাদা করে রেখেছি এবং আর একটা থালাতে আমি কিন্তু পুঁই মেচুড়ি এবং শাকটাকে আলাদা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আমি এখানে আদা, টমেটো এবং কিছুটা কাঁচা লঙ্কা। এবার চলে যাচ্ছি কড়াইতে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলের উপরে এবার ডাঁটা, কুমড়ো এবং আলুটা প্রথমে একটু জাস্ট 2 মিনিটের মতন ভেজে নেব। অনুষ্ঠান বাড়িতে যেহেতু সব সবজিগুলো কিন্তু ভেজেই রান্না করা হয়, এইভাবে কিন্তু সবজিগুলো ভেজে রান্না করলে এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয় এবং এই ছেঁচড়া রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা, দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ এবং হলুদের গুঁড়ো। আবারও জাস্ট 1 থেকে 2 মিনিটের মতন একটু ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এই সময় যদি ঢাকনা দিয়ে ভেজে নেন তাহলে কিন্তু সবজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন, সবজিগুলো কিন্তু ঢাকনা দিয়ে ভেজে নিলে ভাজাও হয়ে যায় এবং কিন্তু সেদ্ধও হয়ে যায়। জাস্ট 2 থেকে 3 মিনিটের মতন আমি আলু, কুমড়ো এবং ডাঁটাকে ভেজে নিয়েছি। এরপর একই সাথে আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁই মিচুড়ি এবং পাতাগুলো দিয়ে দিচ্ছি। পাতাগুলো দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে পাতাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। এবং যেহেতু কিন্তু পুঁই শাকের মধ্যে থেকে জল বেরোয়, তাই কিন্তু একদমই এই রান্নাতে বেশি পরিমাণে জল ব্যবহার করব না। তাই আমি ঢাকনা দিয়ে সমস্ত সবজিগুলোকে প্রথমে সেদ্ধ করে নিচ্ছি। এইভাবে কিন্তু মিডিয়াম আঁচে সমস্ত সবজিগুলোকে যদি কষিয়ে নাড়াচাড়া করে সেদ্ধ করে নেন, তাহলে কিন্তু এই সবজিটা খেতে দুর্দান্ত লাগে। এবং প্রথমেই কিন্তু সমস্ত সবজিগুলোকে দেখুন একটু সেদ্ধ করে নিয়েছি কোনো রকম জল ছাড়া। পুঁই পাতা থেকে যেহেতু জল ছেড়েছে, তাই কিন্তু কোনো রকম জল লাগেনি। সমস্ত সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার আমি সমস্ত সবজিগুলোকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন। আবারও আমি নিত্য নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবার আমি সমস্ত সবজিটাকে তুলে নিয়ে কড়াটা ভালো করে পরিষ্কার করে কড়াইতে আবারও আমি সাদা তেল দিয়ে 4 থেকে 5টা বড়ি ভেজে নিচ্ছি। এই রান্নাতে বড়ি দিলে খুবই সুস্বাদু হয় এবং বড়িটাও কিন্তু আমাদের বাড়িতেই বানানো। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি আদাটা একটু প্রথমে ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা একদমই চলে যায়।
আদাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একই সাথে দিয়ে দিলাম টমেটো এবং কাঁচা লঙ্কা। টমেটো এবং কাঁচা লঙ্কাটাকে 1 মিনিট আমি ভেজে নিচ্ছি। আবারও সব কিছু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে তেলে একটু কষিয়ে নেব। এইভাবে তেলের মধ্যে গুঁড়ো মশলাগুলো দিলে খুব সুন্দর একটা কালার আসে। দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ সর্ষে বাটা। যেহেতু পুঁই শাক রান্না করছি, এই পুঁই শাকে কিন্তু সর্ষে বাটাটা বেশ দারুণ জমে যায়। সর্ষে বাটা দিয়ে পুঁই শাক খেতে কিন্তু অনেকেই খুবই ভালোবাসে। এবার আমি সর্ষে বাটিটা ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলাটাকে আবারও একটু কষিয়ে নেব। যেহেতু সর্ষেটা দিয়েছি তাই আরও আমি 1 থেকে 2 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছি। এবার আমি আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য একটু কষিয়ে নিতে হবে। এইভাবে কষিয়ে কষিয়ে সবজিটা রান্না করে নিলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। বন্ধুরা 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কিন্তু অল্প পরিমাণে জল, জাস্ট 1/2 কাপের মতন জল দিয়ে দিলাম। এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলো যেহেতু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আছে, তাই সবজিগুলো জাস্ট মিক্সড হওয়ার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। পরে লাগলে কিন্তু আবারও অল্প পরিমাণে দেওয়া যাবে। এবার দেখুন অল্প পরিমাণ জলটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেওয়ার পর আরও কিন্তু 1/2 কাপ রয়েছিল, আমি দিয়ে দিলাম। পুরো 1 কাপ পরিমাণ জল টোটাল লেগেছে। এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি এটি অনুষ্ঠান বাড়ির মতো পুঁই ছেঁচড়া বানাবো, তাই কিন্তু একদম শুকনো শুকনো হলে খেতে ভালো লাগে। হালকা গ্রেভি ভাব থাকলে কিন্তু বেশি সুস্বাদু লাগে। বন্ধুরা এবার আমি নিরামিষ রান্নায় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এবং স্বাদ বুঝে লবণটাও ব্যবহার করে নিলাম সব শেষে। এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু সব শেষে জল ব্যবহার করেছি, তাই এবার ঢাকনা দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভালো করে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে বন্ধুরা। খুব ভালোভাবে জলটাকে ফুটিয়ে নিয়েছি। বন্ধুরা আপনারা পুঁই শাকের রেসিপি তো অনেকভাবেই বানিয়েছেন, এইভাবে একবার পুঁই ছেঁচড়া বানিয়ে দেখবেন। গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। বন্ধুরা এইভাবে আমি স্ট্যান্ডিং টাইমে জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য গ্যাস অফ করে রেখে দিচ্ছি। ওপর থেকে আমি ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এবার পরিবেশনের পালা। দেখুন একদম কিন্তু হালকা গ্লেভি গ্লেভি থাকবে, একদমই শুকনো হবে না। এবার একটা পাত্রের মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন বন্ধুরা রেসিপিটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে দেখতে। এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন এবং কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার এই সহজ রান্নার রেসিপিগুলো আরও তাড়াতাড়ি পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা, আবারও ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে।